আলহামদুলিল্লাহ, আমি অনেক বছর 12-13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি। এখন আমি কিছুদিন আগেই আমার রিটায়ারমেন্ট ঘোষণা করেছি। অনুভূতি তো একটু খারাপ লাগবেই, স্বাভাবিক। তারপরও আমি সন্তুষ্ট আর কি, আল্লাহর কাছে সন্তুষ্ট। কারণ হচ্ছে আমি অনেক বছর দেশকে সার্ভিস দিতে পেরেছি। সুস্থভাবে আমি রিটায়ারমেন্টটা করতে পেরেছি এবং খুবই সুন্দরভাবে আজকে আমাকে একটা সম্মান করা হয়েছে। বাংলাদেশ দলের হয়ে যখন আমি মাঠে নামি, স্বাভাবিক তখন তো আমি আন্ডার-19 ন্যাশনাল খেলেছি, একাডেমি খেলেছি, এ টিম খেলেছি। দেশের জন্য প্রতিনিধিত্ব করা সবার, প্রত্যেকটা ক্রিকেটারই একটা স্বপ্ন থাকে। তো আমারও সেমই ছিল। তো প্রথমে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে বাংলাদেশ দলের হয়ে খেলবো, এত মানুষের ভিড়ে খেলবো। তো স্বাভাবিক আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল আর কি। আমার ক্যারিয়ারের গর্বের মুহূর্ত আছে, আসলে আমার কিছু ম্যাচ আছে যেটা আমার প্রত্যেকটা ম্যাচই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল এবং অনেক গর্বের। বাট তার ভিতরে আমি 2015 বিশ্বকাপের যে ম্যাচটা ছিল, ওইটা আমার কাছে অন্যরকমের একটা মেমোরি, ওইটা আমার সবচেয়ে গর্বের। The Bangladesh Tigers have knocked the England Lions out of the World Cup. ক্যারিয়ারের কঠিন সময় ছিল। আমি আমার শোল্ডার ইনজুরিতে ছিলাম। আমি লাস্ট 1 ইয়ারের মতো আমি খেলতে পারিনি। আমার শোল্ডার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল চিটাগংয়ে। তো ওই টাইমটা আমার কাছে খুব টাফ টাইম ছিল। অনেক দিন আমি মাঠের বাইরে ছিলাম, প্রায় 1 বছরের উপরে। তো ওই সময়টা আমার কাছে খুব টাফ সময় ছিল আর কি। আমার প্রিয় টিমমেট বলতে পারেন, আসলে আমি সবার সাথেই খুবই ক্লোজ। প্লাস হচ্ছে আমার তাসকিন, তারপর হচ্ছে সাকিব ভাই, তারপর হচ্ছে রিয়াদ ভাই, তামিম ভাই, আমরা সবাই একসাথেই আড্ডা মারতাম ড্রেসিং রুমে। এক্সপ্রেস বোলিং মানে রুবেল হোসেন আমরা বুঝতে পারতাম, এবং অনেক মেমোরি আছে আপনার সাথে, ভালো মন্দ, এবং অনেক কিছু শিখাইছেন আপনি আমাদেরকে। তো আমার এখনো মনে আছে 2015 সালে ওয়ার্ল্ড কাপের ইংল্যান্ডের সাথে ম্যাচটা এমন একটা